ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় কথা অন্যায়ভাবে তাকে কাফেররা হত্যা করে ফেলল, আমি হজের জন্য আসছি আবার চলে যাব বলতেছি, তারপরও তারা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটালো। আসো এই গাছের নিচে তোমরা আমি রাসূলের হাতে তোমরা বায়াত গ্রহণ করো, প্রতিশ্রুতিবদ্ধ হও যে ওসমানকে অন্যায়ভাবে শহীদ করে দিল কাফেররা, এর প্রতিশোধ দিতে হবে এ কাফেরদের বিরুদ্ধে জিহাদ। তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, আমি তোমাদের প্রতি রাজি থাকব, আল্লাহ রাজি থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তখন সকল সাহাবীরা একত্রিত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলেন, প্রতিশ্রুতিবদ্ধ হলেন। জন্যায়ভাবে এইভাবে ওসমানকে হত্যা করে ফেলল তারা। আজকে কাফেররা আমাদের প্রতি এই অবিচার করলো, এই অন্যায় কাজের প্রতিশোধ আমরা নেব, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় ওই সমস্ত মানুষ আপনার সাহাবীরা যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা তো আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। এই বায়াতের প্রতিশ্রুতির শর্তগুলি যারা পালন করবে এর ফল পাবে, আর যারা প্রতিশ্রুতি করার পরও যারা পালন করবে না, তাদের পাপের বোঝা হাসরের ময়দানে তাদের ঘাড়েই যাবে। অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন এই বায়াতের কথা উল্লেখ করে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতে ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সাহাবাদের প্রতি আল্লাহ পাক আমি আল্লাহ খুশি হয়ে গেছি যারা হুদাইবিয়ার এই জায়গাতে গাছের নিচে আপনার হাতে প্রতিশ্রুতিবদ্ধ হইল, আমি শান্তি বর্ষণ করলাম তাদের প্রতি, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। এই যে বায়াত শুরু হইল, এরপরে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বায়াতের কথা বলেন। যে কি বায়াতের কথা বলেন? মুমিনদের নিকট থেকে আল্লাহ পাক বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত থেকে বায়াত গ্রহণ করলেন, আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে বায়াত গ্রহণ করলেন। কিভাবে? লাকাদ রাদিয়াল্লাহু ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন, তা হলো তার জান, তার মাল। এর বিপরীতে আল্লাহ পাক দিবেন তাদেরকে জান্নাত। এই কথার উপরে মুমিনদের সাথে আল্লাহ পাকের বেচাকিনি হইছে। সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনার মধ্যে ইয়া আইয়ুহান নবী ইদ্দাকাল মুমিনাতু ইবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইউশরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুমতাহিনার মধ্যে বলেন, হে রাসূল, মুমিনদেরকে মেয়েদেরকে আপনি বায়াত করেন, তারা যেন মিথ্যা প্রবণ না দেয়, মিথ্যা প্রবঞ্চনা না করে, চুরি ব্যভিচারে যেন না করে, এই কথার উপর আপনি বায়াত গ্রহণ করেন। এই বিভিন্নভাবে কোরআনুল কারিমের 4 জায়গার মধ্যে বায়াত আছে, বিভিন্ন পর্যায়ের বায়াত। এছাড়া আরও 40টা হাদিস শরীফ আছে বায়াতের উপরে। তাহলে পরে এই যে আমরা যে পীর মুরিদে বায়াত করি, এটা সমস্যা কোন জায়গায়? এ বায়াত মানুষের জীবন পদ্ধতি পরিবর্তনের হলো বায়াত। আমি আপনি বায়াত গ্রহণ করি, কি বলি? তওবা কিয়া मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আপনার হাতে, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা প্রবঞ্চনা করব না, কাউকে সেজদা করব না, পিতামাতার অবাধ্য হব না, মারধর করব না। এগুলোই তো আমরা বায়াতের কথা বলি। তো সমস্যা কোন জায়গায়? এটা নামাজ পড়ব, হজ করব, জাকাত দিব, এগুলোর উপরেই বর্তমানে বায়াত হচ্ছে
পূর্বের বায়াতের ধারাবাহিকতা ঠিক রেখে বর্তমানে উলামা একরাম একটা দল আছে, তারা বায়াত করতেছেন, মাথায় মানুষ টুপি দিতেছে, জিকির করতেছে, জুব্বা রাখতেছে, চুরি ডাকাতি বাদ দিছে এবং বিড়ি হ্যানত্যান খাওয়া টাওয়া অশ্লীল এগুলোর থেকে নিজেকে হেফাজত করছে। এই বায়াত করে আত্মশুদ্ধি করে পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এখান তো ডাকাত তৈরি হয় না, ডাকাত এসে ভালো হয়। সমস্যা কোন জায়গায়, খারাপ হলো কোন জায়গায়? যারা বায়াত গ্রহণ করে যে আমার হাতে বায়াত হও, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তারা ঠিক কাজ করে। যারা এমপি ইলেকশন করে, শপথ বাক্য পাঠ করে ওই প্রেসিডেন্টের কাছে করে না, শপথনামা পাঠ করে, ওটা বায়াত, দেশ পরিচালনার বায়াত। পীর মাশায়েখরা বায়াত করে মানুষের সুন্নত, আত্মশুদ্ধি, লেবাস পোশাক ঠিক করে রসুলের আশেক পাগল বানায়, এই বায়াত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে, ইসলামী কায়দায় দেশ চলবে, এটা আবার ইসলামী হুকুমত কায়েম করে, এটা আবার আলাদা বায়াত। সব বায়াতই ঠিক আছে, সমালোচনা করার কিছু নাই। আপনি যেটা পারেন না, যেটা পারেন ভালো কথা, একজন আরেকজনকে সহযোগিতা করেন। কোরআন সুন্নাহর বাহিরে কিছু হইলে পরে তারা সংশোধন করেন। যদি ভিতরে হয়, সমালোচনা করার কি আছে? কোরআন সম্মত আছে, হাদিস সম্মত আছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই যে আত্মশুদ্ধি, আত্ম যদি শুদ্ধি না হয়, আত্মা যদি পরিশুদ্ধ না হয়, ভিতরে ভালো না, বাইরে কি করবেন? ভিতরে কালো, বাইরে সাদা হয়ে কোনো লাভ নাই। আর ভিতরে সাদা, বাইরে কালো হলেও সমস্যা নাই, কালা তো হলো চামড়া কালা। এই ভিতরে যদি সাদা হয়, ভিতরে যদি আলো হয়, তাহলে বহু মানুষ বাহিরে, বহু বাড়ির বউ আছে, শরীরের রং কালো, কামে খুব ফার্স্ট ক্লাস, তাই না? অনেক মেয়ে লোক আছে ফর্সা সুন্দর কিন্তু নোংরা, কাজ কাম উল্টাপাল্টা, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, হাফসি ছিলেন, কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, যার আজান না হলে আল্লাহর আরশ পর্যন্ত আজান যাইত না। ভিতরটা ছিল নূরে ভরা, সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালো, কদাকার, ঠোঁট মোটা, খাটো, আঙ্গুলগুলি মোটা, কিন্তু তার জ্ঞান প্রজ্ঞামত্তা ছিল এমন, আল্লাহ তার নামে একটা সূরা নাজিল করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহি। আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত প্রজ্ঞার জ্ঞান দিয়েছিলেন। অমাই উতিল হিকমাতা, যেই ব্যক্তিকে আল্লাহ পাক হিকমত জ্ঞান দেন, তার জীবনের জন্য তো কতই মঙ্গল হয়ে যায়। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সুবহানাল্লাহ। তা লোকমান হাকিম তো কালো ছিল, জ্ঞান ছিল অনেক, প্রজ্ঞামত্তা ছিল অনেক, ভিতর ছিল অনেক সুন্দর। আল্লাহ পাক তার নামে একটা সূরা নাজিল করছে। আর দুধে আলতা চেহারা ছিল হলো আবুল আহাবের। আবুল আহাবের দুধে আলতা চেহারা ছিল। বদরের যুদ্ধের পরে আবুল আহাব প্লেগ রোগে আক্রান্ত হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছিল। চেহারা ছিল দুধে আলতা, এত সুন্দর ছিল। বদরের যুদ্ধের পরে প্লেগ রোগে আক্রান্ত হইল। পরে তারে কেউ ছয়ও নাইকা, প্লেগ রোগ হয়েছে। শেষ পর্যন্ত রাস্তার মধ্যে পড়ে ছিল। এখন গন্ধ ছুটছে, ডুম মেথরাইসা তারে টাইনে টুইনে ময়লার বাগারের মধ্যে তারে ফালাই দিস। ওখানে পয়সা তার দেহ শেষ হয়ে গেছে। কি বুঝলেন? কাজে ভিতর যার সুন্দর, বাহিরে তার সুন্দর। এই জন্য তো কবি বলেন, আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো,
যদি দিতে পারো প্রতিদান যা খুশি চাও হোক অমূল্য পেতে পারো। আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা। আমাদের টাঙ্গাইলেরই লোকমান ফকির লেখছিল, এই লোকমান ফকির ওনার লেখা, ওনার সুর দেওয়া। ইন্ডিয়া থেকে আসছিল হলো ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা এসে আমাদের দেশের থেকে এই গানটা নিয়ে যায়, সে গায় রেডিওতে টিভিতে, শুনবেন আপনি। তাহলে পরে কথাটা কত দামি, সাদা আর কালো বাহিরি কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। তা আমরা চেষ্টা করি মানুষের ধ্যান খেলের মাধ্যমে মানুষের আত্মাটা কলবটাকে পরিশুদ্ধ করার জন্য। এই হলো চেষ্টা আমাদের। অনেকে ইসলামী হুকুমতের কথা বলে, ভালো কথা, এগুলো ঠিক আছে, এগুলো সুন্দর আছে। আমি বায়াত মুরিদ করি আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি করে বায়াত মুরিদ হয়ে জিকির ধ্যান খেলের মাধ্যমে নিজের জীবনটা, দেহটা, কলবটাকে পরিশুদ্ধ করেন। এটাই হলো মূল কথা, এটাই হলো মূল থিওরি। যার ভিতর ঠিক নাই তার জীবনের সবই হলো পচা গেছে গা, আর যার ভিতর ঠিক তার সবই ঠিক। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক বলেন, আমি মানুষের চেহারার দিকে তাকাই না, চামড়ার দিকে তাকাই না, তার ধন সম্পত্তির দিকে তাকাই না। আমি তাকাইয়া থাকি, দেখি মানুষের অন্তর কলবটা, হৃদয়টা কেমন। ইয়াহশুরুন নাসু আলা নিয়াতিহিম। মানুষের হাসরটা তার নিয়তের উপরেই হবে। সে যেমন অন্তর হৃদয়, ওইভাবেই তার হাসরটা তার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা যা কিছু আমার কাছে উৎসর্গ করো, এগুলো কিছু আমি গ্রহণ করি না, খাই না। আমি আল্লাহ পাক দেখি তোমার অন্তরের নিয়তটা কি, মনটা কেমন, হৃদয়টা কেমন। আমি এইটাই চাইয়া দেখি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তুমি কাউকে খাওয়াও, যা কিছু করো, তোমার অন্তর থেকে, হৃদয় থেকেই করতে হবে। আমি আল্লাহ এবং আমার রাসূলের জন্যই করতে হবে, তবেই সেটা আমি আল্লাহর কাছে গৃহীত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন।